হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরা অনেক 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 ভালো আছি। তো আমার পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেক 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 ভালোবাসা জানাই। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ। তো আমার পয়লা বৈশাখের আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, পয়লা বৈশাখ কিন্তু মনটা খারাপ সকাল থেকেই। কেন কেন খারাপ বলি, তো আজ হচ্ছে পয়লা বৈশাখ, সাথে আবার অশোক ষষ্ঠী। তো ষষ্ঠীর উপোস আমাদেরকে করতেই হবে, তার কারণ আমাদের এটা বংশ পরম্পরায় হয়ে আসছে যে বাচ্চা কাচ্চার মা হলে ষষ্ঠীর উপোস আমাদের করতেই হবে। তো তাই পয়লা বৈশাখ নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। তাই আমি ওখানে গ্যাসের মধ্যে ডালিয়া বসিয়ে দিয়েছি, কারণ একদিন আগে নীলের উপোস ছিল, আবার একদিন পরেই পয়লা বৈশাখের দিনকে ছিল অশোক ষষ্ঠীর উপোস। তো কী করবো, মানে ডালিয়া আমি করছি, একটুখানি কুমড়ো ভাজা আর একটুখানি বেগুনি মতো করেছি আর ডালিয়া। আর মা উনুনেতে এমনি বাড়ির যাবতীয় যা রান্না হবে, বাড়ির ছেলেদের জন্য আর কি রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর আমি ওখানে ডালিয়াটা করে নিয়েছি। তো দেখো, তারপরে রান্নাবান্না করে নিয়ে স্নানটা সেরে নিয়েছি। সকালে গা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে রান্নাবান্নাটা সেরে তারপরে স্নান টান করে নিয়েছি। এখন বাজছে 12টা মতো। তো স্নান টান করে নিয়ে এরপরে ওই অশোক ষষ্ঠীর পুজো পাঠানো হয়েছে, সেই পুজোর প্রসাদ আসবে, সেই প্রসাদ খাবো। খেয়ে স্নান জল খেয়ে তারপরে যা খাবার খেতে হবে। তো তাই আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে একটু সিঁদুর টিঁদুর পরে নেবো। তো তোমরা কে কোথায় কীভাবে কী কাটিয়েছো, মানে নববর্ষের দিন, সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো আমাদের তো এইরকম উপোস করে করে কাটাতে হয়েছে, কিছু করার নেই। তো তাই মন খারাপ করে কোনো লাভ নেই, আমাদেরকে করতেই হবে। তো যাই হোক, তারপরে দেখো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। তো এবারে পুজো দিয়ে এসেছে, এক্ষুনি চলে আসবে বললো, তাই তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, কারণ স্নান না করে প্রসাদ খাওয়াটা বাজে দেখায় আর কি। তো দেখো, আর বাড়িতে এই যে নাইটিটা আমি পরেছি, হ্যাঁ তোমাদেরকে তো আবার বলাই হয়নি যে পয়লা বৈশাখে কী কিনলাম না কিনলাম। এই নাইটিটা আমার মেজো শাশুড়ি দিয়েছে, আর আগের দিনকে বারলের হাট থেকে মেজো শাশুড়ি একটা কুর্তিও কিনে দিয়েছে, আর তোমাদের দাদাভাই দুটো জুতো কিনে দিয়েছিল। ননারও 5টা জামা হয়েছে, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, বাড়ির সবাই দিয়েছে, ওর ঠাম্মা দাদুরা সবাই। ওর বাবা একটা কিনে দিয়েছে, আর আমার হয়েছে দুটো নাইটি, শাশুড়ি একটা কিনে দিয়েছে, মেজো শাশুড়ি একটা, আর ওই কুর্তি একটা মেজো শাশুড়ি কিনে দিয়েছে, আর তোমাদের দাদাভাই একটা জুতো কিনে দিয়েছে। তো যাই হোক, পয়লা বৈশাখ সবার বাড়ির টুকিটাকি আর কি একটা দুটো করে জিনিস হয়েছে। তোমাদের দাদাভাইয়ের, আমার দেওরের, আমার শাশুড়ির শাড়ি টাড়ি সব কিছু টুকটাক করে। ওই পয়লা বৈশাখ আমাদের মধ্যবিত্তদের ওরকমই হয়, ভীষণ হাইফাই নয় আমরা। তো যাই হোক, তো আমার ষষ্ঠীর পুজো দেওয়ার প্রসাদ এসে গেছে, এবার আমি খেয়ে নিচ্ছি, দিয়ে এবারে কিছু খেয়ে নেবো। তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো তোমাদের দাদাভাই সন্ধে হলো, সন্ধ্যা হওয়ার পর বললো যে উপোস করেছে তো কী হয়েছে, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা প্রত্যেক বছরই এই নববর্ষের দিন দুজনে বেড়াতে যাই, ননাকেও নিয়ে যাই। তো এবারেও তাই বেরিয়েছি, কিন্তু কিছু করার নেই, বাইরের কোনো খাবার আমি খেতে পারবো না। ননাকে এমনি আমি বাইরের খাবার ততটা খাওয়াই না। তো আর আমাদের জন্য তোমাদের দাদাভাইও কিছু খেলো না, এমনি এমনি জাস্ট ঘুরতে গেলাম। আর বাবা বললেন নাকি হালখাতার জন্য একটা দোকানেতে আর কি টাকা পয়সা বাকি আছে, সেগুলো একটু দিয়ে পেমেন্ট করে দিয়ে আসতে। তো আমরা ভাবলাম যে তাহলে ভালোই হবে, একবার ওখানে থেকে ঘুরে চলে আসবো। তো ওখানেই প্রথমে গেলাম। তো দেখো, এটা হচ্ছে কালকে যে চড়কের মেলাতে গিয়েছিলাম, সেই চড়কের মেলার পাশেই আর কি দোকানটা ছিল। তো তোমাদের দাদাভাই দোকানের ভেতরে ঢুকেছে, আর আমরা বাইরেটায় বসেছিলাম, আমি আর ননা। তো ওখানে সিস্টেম খুব সুন্দর করেছে, বাইরে টেবিল ফ্যান, তারপরে টেবিল ফ্যানের স্ট্যান্ড ফ্যানগুলো দিয়েছিল, তারপরে সুন্দর একটা পরিবেশ, সুন্দর লাইট ফাইট দিয়ে সাজিয়েছিল, আর তোমাদের দাদাভাই ভেতরে পেমেন্ট করছিল। তো দেখো, এখানে যাওয়ার পরেই থামস আপ করে দিয়েছিল, খেলাম, খেয়ে ওখানে কিছুটা রেস্ট নিচ্ছিলাম বসে বসে, খুব ভালো লাগছিল। পাশেই একদম রাস্তা, আর সুন্দর হাওয়া দিচ্ছিল, একটু বসে যেন বেশ শান্তি শান্তি লাগছিল মনটা। তো তোমাদের দাদাভাই ওখানে পেমেন্টটা দিচ্ছে, আর পেমেন্ট প্রায় হয়েই গেছে। এবারে আমরা তো তারপরে আমরা ওই দোকানটা থেকে বেরিয়ে আসবো, দিয়ে এসে ননা যাওয়ার সময় ওই চড়কের ওখানে যে ঠাকুরটা ছিল ওটা দেখে বায়না করছিল ওখানে ঢুকবে বলে। তো তোমাদের দাদাভাই বললো যে তাহলে চলো ওখানে ঠাকুরটাকে, ওকে যখন দেখতে চাইছো আরেকবার দেখিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে একটু টুকিটাকি এদিক ওদিক ঘুরে বাড়ি চলে যাব। তো দেখো, আমরা গাড়িতে উঠছি, ওইখানেই যাবো, আর 2-3টে দোকানের পরেই আর কি চড়কের মেলাটা হচ্ছিলো, এইখানটাতেই একদম। তো চলে এসেছে, আর ননা এসে ওখানে ঠাকুর নমস্কার করছে,
ও খুব ভালো লেগেছে, এখানেও থাকতে চাইছে, সব কিছু বলছে ওটা নেবো সেটা নেবো করছে। তো তারপরে ও পাশেই একদম আইসক্রিম বিক্রি হচ্ছিলো আর ওই আইসক্রিমের বায়না করছিলো, তাই জন্য আমরা বেশিক্ষণ আর ওখানে দাঁড়াইনি, কারণ এমনি ঠান্ডা গরমে ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আবার যদি আইসক্রিম খায় আরও ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ওখান থেকে বেরিয়ে আসছি, দিয়ে একটু এটাকে মগরা দিয়ে ঘুরে তারপরে বাড়ি যাবো আর কি। তো দেখো আজকের ভিডিওটা আর বেশি বাড়াইনি, কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমরা আজকের দিনে কে কোথায় ঘুরতে গেছিলে সেটাও অবশ্যই জানিও আমাকে কমেন্টে, আর তোমাদের কেমন দিন কেটেছে সেটাও জানিও। তো আমার তো খুব সুন্দর কেটেছে, শুধু জাস্ট আমাকে উপোসটা করতে হলে এইটাই যা। তো চলো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।